আমরা বোধহয় আজ রাতটুকু উজানকে রেহাই দিলেই পারতাম, তাই না? কি মনে হলো আপনার গুন্ডাদের কথা শুনে? আমাকে ট্রাস্ট করে না করে না? একটু হলেও করে না? আর বাতি জ্বালিয়ে কি হবে? রাত কত হলো খেয়াল আছে? একটু পরেই তো অন্ধকার কাটতে শুরু করবে। কেন যেতে দিলে হিয়া? পিসিমণি, ওর একজন পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাই। তাই কি? গোটা হাসপাতালে, গোটা শহরে, কলকাতায় উজান ছাড়া কি আর কোনো ডাক্তার নেই যে টেনে হিচড়ে ফুলশয্যার রাতে ওকেই নিয়ে যেতে হলো? টেনে হিচড়ে নিয়ে যাবে কেন? ও তো নিজের থেকে গেছে, ওকে তো কেউ জোর করেনি। প্রশ্ন তো সেটাই। আজকের রাতেও সে বেরিয়ে চলে যাবে? একবারও পেছনের দিকে ফিরে তাকালো না? ও যে ডাক্তার পিসিমণি। শুধু ডাক্তার নয় হিয়া, ও তোমার স্বামী। বিয়ের পর আজ তোমাদের প্রথম রাত। তুমি ওর বিয়ে করা স্ত্রী। এই সব কিছু চেয়েও ওর কাছে ডাক্তারিটাই বড় হলো। আর এইভাবে ফুলশয্যার রাতে বেরিয়ে যাওয়া যে কি অমঙ্গলের তুমি জানো হিয়া? আসলে একটা এমার্জেন্সি, তাই। তর্ক করো না প্লিজ, তর্ক করো না হিয়া। তর্ক করে নিজের অক্ষমতাকে ঢাকা যায় না হিয়া। এটা তোমার ফেলিয়ার। ইয়েস, বিয়ের প্রথম রাতে হাজবেন্ডকে আটকে রাখতে পারোনি। কিন্তু পিসিমণি, আমি তো সত্যি কোনো চেষ্টাই করিনি। তুমি কি চেষ্টা করেছো কি না করেছো আমি জানি না, আমার জানা দরকারও নেই। তবে আমার একটা প্রশ্ন আছে, তুমি চেষ্টা করলে উজানকে শুনতো? হ্যাঁ, আমি যদি ওকে যেতে না বলতাম তাহলে আমি জানি ও নিশ্চয়ই যেত না। ওকে, তুমি ওকে একটা ফোন করো, এক্ষুনি ফোন করো। ওকে, ফোন করো। না পিসিমণি, আমি ওকে ফোন করব না। ও নিশ্চয়ই একটা খুব ইম্পর্টেন্ট কাজে আছে। ওর পেশেন্টের জীবন মরণের সমস্যা হতে পারে। এই অবস্থায় আমাকে ফোন করে ডিস্টার্ব করতে পারবে, ওর খারাপ লাগবে। খারাপ লাগুক হিয়া, তোমার যে খারাপ লাগছে সেটা ওকে জানানো দরকার। ওখানে ও ছাড়া অনেক ডাক্তার আছে, ওকে বলো এখানে আসতে একবার। ফুলশয্যার রাত মানুষের জীবনে একবারই আসে। পিসিমণি, আমি ওকে বললে হয়তো চলে আসবে সব ছেড়ে, কিন্তু তাতে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, তবু ওকে বলো কিছুক্ষণের জন্য অন্তত একবার ঘুরে যেতে। রাত যে শেষ হতে চলল, সূর্য ওঠার আগে অন্তত ঘরে এসে একবার ঢুকুক, ফুলশয্যার নিয়মটুকু অন্তত রক্ষা হোক। পিসিমণি প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। কেন এত সংকোচ করছো হিয়া? তুমি ওর স্ত্রী। তুমি বলো কারুকে দায়িত্ব দিয়ে ও একবার অন্তত ঘুরে যাক। কি হলো, যা বলছি শোনো হিয়া। দেখো যান, ব্লাড প্রেশার রিপোর্ট, ব্লাড টেস্টের রিপোর্ট। তার আগে আমরা এটা দেখে নেব একবার, তারপরে যেটা বলছিলাম আমরা। এক্সকিউজ মি।
আমি এখন ব্যস্ত আছি হিয়া, উজান তুমি একবার, আমি এখন কোনো কথা বলতে পারবো না। উজান প্লিজ একবার আমার কথাটা তো শোনো। দেখো হিয়া, আমি বললাম এখন কোনো শোনার মতো অবস্থায় আমি নেই। উজান তুমি একবার, আমি ভীষণ ব্যস্ত আছি, পরে কথা বলবো আমি। কি হলো হিয়া? পারলে না তো? ফেরাতে পারলে না? সত্যি হিয়া, তোমার জন্য আমার বড্ড করুণা হচ্ছে। পূজানকে তুমি যদি বেঁধে রাখতে না পারো, তাহলে খুব শিগগিরই দেখবে ও তোমার জীবন থেকে সরে যাচ্ছে। একটা কথা বলি, আধুনিকতা ভালো, তবে অতি আধুনিকতা কিন্তু তোমার জীবনে সর্বনাশ ডেকে আনবে। কথাটা মনে রেখো। আমার কিছু না, মনে রাখলে তোমারই লাভ। সত্যি হিয়া, তোমার জন্য আমার বড্ড করুণা হচ্ছে। পূজানকে তুমি যদি বেঁধে রাখতে না পারো, তাহলে খুব শিগগিরই দেখবে ও তোমার জীবন থেকে সরে যাচ্ছে। একটা কথা বলি, আধুনিকতা ভালো, তবে অতি আধুনিকতা কিন্তু তোমার জীবনে সর্বনাশ ডেকে আনবে। হিয়ার ফোন ছিল না? হ্যাঁ, অকারণে চিন্তা করছে। কাজ শেষ হলে ফিরে যাব, এ তো জানা কথা। হ্যাঁ, আসলে কি জানো তো জান, আজকে তো স্পেশাল ওকেশন। তুমি হিয়ার পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখো, সারাটা জীবন মেয়েটার মনে না ওই একটা লুকোনো মন খারাপ থেকে যাবে। হিয়াকে অনেক আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, আর আমি জানি ও সেটা পারবে। হ্যাঁ, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। মানুষ ভালোবাসলে কি না পারে বলো? আমি ধরো আমি আমার ভালোবাসা মানুষের মুখে একচিলতে হাসি দেখার জন্য পৃথিবীটাকে তোলপাড় করে ফেলতে পারি। হিয়া তোমাকে খুব ভালোবাসে উজান। হিয়া জানে ও একজন ডাক্তারকে বিয়ে করেছে। সত্যি? ডাক্তারদের পার্সোনাল লাইফ থাকতে নেই না? দেখো উজান, একটা মেয়ে তোমাকে ভালোবেসে তার পিছনে জীবনটা ফেলে এসেছে শুধুমাত্র তোমার হাত ধরবে বলে, তোমার সাথে পথ চলবে বলে। তাকে এত রুডলি না বলে একটু ভালোবেসে বোঝালে কি সে বুঝবে না? আই সরি, আমি বোধহয় ওভারস্টেপ করে ফেলেছি। আমার এই ইন্ট্রুড করার স্বভাবটা যাবে না। ইউর পার্সোনাল লাইফ আই এম শিওর ইউ নো বেটার। আই এম সরি। না না, এতে ওকে আমি কিছু মনে করিনি। আসলে তোমাকে এসব কথা বলার কোনো মানেই হয় না। তুমি বিচক্ষণ ব্যক্তি, আই এম শিওর তুমি তোমার পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করে চলতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা ডাক্তারি পাশ করার সময় একটা ওথ নিয়েছিলাম। হিপোক্রেটিক ওথ? বাহ বাহ, কিসব কঠিন কঠিন শব্দ ছিল সব। কিন্তু আমার কাছে সেগুলো শুধু কয়েকটা কঠিন শব্দই নয়। তখন আমি যা যা বলেছিলাম সেটা সম্পূর্ণ মনের বিশ্বাস থেকে বলেছিলাম, যে বিশ্বাসটা আমার এখনো আছে আর থাকবে, যেটাকে আমি কোনোদিনও ভাঙতে পারবো না, নিজের কাছে নিজেকে ছোট করতে পারবো না। ভগবান করুক
জীবনে তোমাকে কারোর কাছে কোনোদিন যেন ছোট হতে না হয়। চল। ফুলশয্যার রাতে এত বড় একটা অনর্থ ঘটলো, আমি নিজে সত্যনারায়ণ পুজো করে প্রায়শ্চিত্ত করিয়ে নেব। তুমি একটুও ভেবো না, আজকের রাতটা তোমরা একসঙ্গে থেকো। এখানে আকাশ নীল।